আশা করি সবাই ভালোই আছেন। বাংলাদেশের সরকারি চাকরিগুলোতে সাধারণত দুই একটি করে জোড় বিজোড় সংখ্যাগুলো আসতে দেখা যায়। তাই যেগুলো পরীক্ষায় আসে সে ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে। এ ধরনের প্রশ্নের জন্য আমাদের এক্স এবং ওয়াইয়ের জন্য নির্দিষ্ট মান ধরে নিতে হবে। এখানে যেহেতু বলছে উভয়ই বিজোড় সংখ্যা, তাই এক্স এবং ওয়াইয়ের যে কোনো বিজোড় মান ধরতে হবে। তাই আমরা এখানে এক্সের জন্য 1 এবং ওয়াইয়ের জন্য 3 মান ধরলাম। তাহলে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, এখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 3, তাহলে 3 আর 1 4 যোগ 1 সমান 5। 5 একটি বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের বের করতে হবে জোড় সংখ্যা, তাই এ নম্বর হবে না। আমরা যদি বি নম্বর দেখি, এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে 3 আর 1 গুণ করলে 3 1 3, যেটি একটি বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের বের করতে হবে জোড় সংখ্যা, তাই এটিও হবে না। আবার এক্সের মান 1, ওয়াইয়ের মান 3, তাহলে 3 1 3 যোগ 2 সমান 5। 5ও একটি বিজোড় সংখ্যা, তাই এটিও হবে না। এখানে এক্সের মান 1 ধরেছি, ওয়াইয়ের মান 3 ধরেছি, তাহলে 3 আর 1 যোগ করলে 4, যেটি একটি জোড় সংখ্যা, তাহলে এটিই সঠিক উত্তর। চলুন আরেকটি দেখা যাক। এখানে বলছে যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না। তাহলে এখানে n এর মান যে কোনো একটি জোড় সংখ্যা ধরতে হবে। এখানে আমরা n এর মান 2 ধরলাম, তাহলে n এর মান যদি 2 ধরি, n স্কোয়ার মানে 2 স্কোয়ার, যার মান হবে 2 দুগুণে 4। 4 একটি জোড় সংখ্যা, কিন্তু এখানে বলছে জোড় সংখ্যা হতে পারবে না, মানে বিজোড় সংখ্যা হবে, তাই এটি হবে না। তারপরে দেখি, আমরা n এর মান 2 নিয়েছি, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। এখন 3 দিয়ে এই 3কে গুণ করলে 3 3কে 9, 9 এর সাথে 3 যোগ করলে 12। 12 একটি জোড় সংখ্যা, কিন্তু এখানে বলছে জোড় সংখ্যা হতে পারবে না, তাই এটিও হবে না। সি নম্বর দেখি, এখানে n এর মান নিয়েছি 2, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 6, এটিও একটি জোড় সংখ্যা, তাই এটিও হবে না। ডি নম্বর দেখি, n এর মান নিয়েছি 2, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7। 7 একটি বিজোড় সংখ্যা, তাহলে এটিই সঠিক উত্তর। জোড় বিজোড় নিয়ে সাধারণত এ ধরনেরই প্রশ্ন আছে। এই দুটি প্রশ্ন যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আশা করছি এটি আপনারা নিজে নিজেই করতে পারবেন। কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।